প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি মূলত আসলে আপনাদেরকে একটা সতর্ক করার জন্য একটা ভিডিও দিচ্ছিলাম। এই ভিডিওটি হচ্ছে যে যারা হয়তো অনেকেই ওদেরকে ইউটিউব ফেসবুকে কিন্তু দেখেছেন যে ছোট মিয়া বড় মিয়া, তাদের যে জমজম ইলেকট্রনিক্স দুবাইতে, তাদের ভিডিও কিন্তু আসলে অনেকেই চিনেন, আর তাদেরকে চিনেন না এমন কোনো লোক হয়তো নাই। তো মূলত সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনারা দেখছেন ভিডিওর প্রথমে কিন্তু ওরা কিছু গিফট বক্স কিন্তু এখানে দেখাচ্ছিলেন। তো আমাকে কিন্তু জমজম থেকে আমাকে একটা ভয়েস পাঠানো হয়েছে যে ঢাকা এয়ারপোর্টে নাকি আব্দুর রহমান ভাই নামে একজন লোক আছে, ওনার কাছে মানে হিন্দিতে বলা হয়েছে যে ওখানে নাকি ওনার কাছে আমার যে গিফট বক্স 8 নাম্বার একটা গিফট বক্স, এই গিফট বক্সটা নাকি ওনার কাছে আছে। তো এরপরে ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আমি সবগুলোই কিন্তু আপনার শর্ট দিয়ে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আমার ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন। এরপরে আমাকে আব্দুল ভাই নাম্বার, ওই নাম্বারটা আমাকে দেওয়া হয়। দেওয়ার পরে কিন্তু আমি অলরেডি ওনাকে ফোন দেওয়ার পরে কিন্তু উনি বলতে যে আপনি মানে গিফট পাएगा, মানে আমি গিফট পেয়ে, ঠিক আছে, আমাকে জমজম ইলেকট্রনিক্স থেকে একটা গিফট দেওয়া হয়েছে। তো মূলত সেই জন্য আমাকে যে কাস্টমের একটা খরচ কিন্তু আমাকে, তো সেই জন্য আমার থেকে টাকা চাওয়া হয়েছিল কিন্তু 6,000 টাকা। তো 6,000 টাকা চাওয়ার পরে আমি বললাম যে দেখেন কাস্টমের যে খরচটা 6,000 টাকা, এটা তো আমি পুরোটা দিতে পারবো না। এখন কাইন্ডলি যদি আমাকে টাকাটা যদি আমি গিফটটা আসার পরে যদি দেই তাহলে কিন্তু আমার জন্য ভালো হয়, আর আমার কাছে এত টাকা নাই। তো ওনারা বলতে মানে কাস্টমার যে টাকাটা ওইটা যদি না দেন তাহলে গিফটটা যে জায়গা থেকে আসে ঠিক ওই জায়গাতেই চলে যাবে। আর আপনি যদি গিফটটা নেওয়া আপনি অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে। তো এরপর আমাকে বলছে ঠিক আছে আপনি আপাতত 2,000 টাকা দেন আর টাকা। এরপরে আমি 2,000 টাকা যখন ওনাদেরকে সেন্ড মানি করি, আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু সেন্ড মানি করেছি, কিন্তু আমি 2বার কিন্তু সেন্ড মানি করেছি। 2বার সেন্ড মানি করার জেনগুলো আমি কিন্তু এখানে অলরেডি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়া আছে, আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝবেন। তা আমি কিন্তু 2,000 টাকা দেই। 2,000 টাকা দেওয়ার ঠিক আধা ঘন্টা পরে আমি আপনাকে আরো 4,000 টাকা পেমেন্ট করতে হবে। তো সে আমি 4,000 টাকা দিতে না চাওয়ার কারণে আমাকে যিনি ছোট মিয়া উনি কিন্তু আমাকে ফোন করে যে ঠিক আছে এই টাকার দায়ভার কিন্তু আপনি উপর বিশ্বাস করে আপনি এই টাকাটা দেন, আপনি গিফটটা পাবেন। তো এরপরে আমি কিন্তু আরো 4,000 টাকা দিই। 4,000 টাকা দেওয়ার পর যে এই যে মোবাইলটা, এটা কিন্তু আমাকে অলরেডি কিন্তু আমাকে দেখাইছে যে আপনি কিন্তু এই কিন্তু আপনি পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3 ঘন্টা পরে কিন্তু আপনাকে যে পার্সেল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখাইছে, এবং কি আমার গিফট বক্সে যে আমার ছবি দিয়ে ওনারা একটা তৈরি করেছেন সেটাও মূলত আমাকে দেখাইছেন। এখানের মাধ্যমে কি কি আছে উনি আমাকে ভিডিওর মাধ্যমে দেখাইছেন। এই জিনিসগুলো মানে পার্সেল যারা কুরিয়ার সার্ভিসে আসবে, কুরিয়ার সার্ভিসে এদের কাছ থেকে কিন্তু আপনি জিনিসটা বুঝে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনাদেরকে কিন্তু টাকার পর আমি পেমেন্ট করার পরে কিন্তু ওনারা আমাকে বিদায়। এরপর আপনারা এই যে বক্সটা এখানে দেখবেন কিন্তু ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে বক্স ভিতরে কিন্তু আমার ছবিটা দেওয়া, যে আপনি এইভাবে আপনি এই বক্সটা বুঝে নেবেন এবং কি এটা এই চার্জারগুলো বুঝে নেবেন। এরপর আরেকটা ভিডিও দেখায় যে এই যে ডিএল, এটা আমরা জানি বাইরের একটা আমাদের বাংলাদেশে ওনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের কাজ, তাদেরকেই কিন্তু ব্যবহার করে, তাদের এই ব্যবহার করে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে তো হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই যে আমাকে দেখাইছে মানে এই ভিডিওটা দেখাই যে আপনার বক্সটা কিন্তু আমরা অলরেডি গাড়িতে তুলে ফেলছি, আপনি 3 ঘন্টা পরে এই যে জমজম ইলেকট্রনিক্স, আপনাদের এই যে জমজম ইলেকট্রনিক্স আমি কিন্তু অলরেডি কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি বলবো যে আসলে কেউ প্রতারিত হবেন না। জমজম ইলেকট্রনিক্স আমি জানি যে ওনারা কাজ করেন, কিন্তু ওনারা যে মানুষের কাছ থেকে এত লোভ লাগে এটা কিন্তু আসলে আমি ভাবতেছি না যে ওনারা এইভাবে থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন মানুষের কাছ থেকে। আসলে মানুষ সম্বল মানে হারা করতে আসলে আমি মানতে রাজি না। বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, হয়তো আপনার এই ভিডিওর কারণে অন্য আরেকজন দেখা যাচ্ছে যে হয়ে যাবে। এই যে আমাকে কিন্তু দেখছেন আমি বিকাশে টাকা পাঠাই, আমার কাছে কিন্তু আমি স্ক্রিন এরপরে কিন্তু ভিডিওটি